দুদিন আগে রাজশাহীতে ঝড় তোলা সাব্বির রহমান এখন ঢাকায়। মঙ্গলবারের ফাইনালকে সামনে রেখে সেরেছেন নিজের প্রস্তুতি। ৩রা মার্চ দুপুর 2:15টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিসিএল এর ফাইনাল। মুখোমুখি হবে সাব্বিরের নর্থ জোন এবং সাইফ হাসান নাইম শেখদের সেন্ট্রাল জোন। চলমান আসরে প্রথম 2 ম্যাচে সাব্বির রহমানের সময়টা কেটেছে একাদশের বাইরে থেকে। তবে 28 ফেব্রুয়ারি অন্য ফাইনালিস্ট এই সেন্ট্রাল জোনের বিপক্ষেই ম্যাচে খেলতে নামেন ডানহাতি এই ব্যাটার। ঘরের মাঠ রাজশাহীতে সাব্বির সেদিন তুলেছিলেন একটা ঝড়। 6 নম্বরে ব্যাটিং করতে নেমেছিলেন। 51 বলের ইনিংসে 3টি 4 ও 5টি ছক্কার মার সাব্বিরের 73 রানের প্রতাপশালী ফিনিশিংয়ে নর্থ জোন করেছিল 320 পার। অমন ইনিংস সুস্থির। আকবর আলী, মেহরব হাসান অহিনদের সাথে ফিনিশিংয়ে এভাবে ব্যাট চালালে দল অনেক বেশি নির্ভার হতে পারে। গত 28 তারিখের ওই ম্যাচে হাবিবুর রহমান সোহানের জায়গায় প্লেইং 11-এ ঢুকেছিলেন সাব্বির। তাই আগামীকালের ফাইনালে তাকে একাদশে রাখা হবে না, থাকার কথা নয় তেমন কোনো সম্ভাবনা। তিনি খেলার সুযোগ না পেলেই বরং অবাক করার কারণ হবে তা। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। যে কোনো পরিস্থিতিতে ব্যক্তি ভাবনার আগে দলের ভাবনাই প্লেয়ার এবং কোচদের মনে আসে সবার আগে। একটা সুযোগ পেয়ে সাব্বির তার দারুণভাবে লুফে নিয়েছেন, এমন চাওয়াই তো থাকে টিম ম্যানেজমেন্টের। লাস্ট ম্যাচ সাব্বির দারুণভাবে গ্রাব করেছে, আমি বলবো তার অপরচুনিটিটাকে। এবং আমরা আশা করি যে যখনই যে সুযোগ পাবে সে দলের আপনার অবদান রাখার চেষ্টা করবে। তো সেই জায়গাটা আমি বলবো যে আমাদের সব প্লেয়ারকে আপনারা রেডি বিফোর ফাইনাল ম্যাচ। আমরা এই ফাইনাল ম্যাচকে ধরেই আসলে সামনে গিয়েছি এবং সেই জায়গাটায় আমরা চাই যে আমরা রাইট কম্বিনেশনটা ক্যারি করতে এবং আমরা সেখান থেকে আসলে রেজাল্টটাকে বের করতে চাই। প্রত্যাশার পারদ সাব্বির রহমান বাড়িয়ে দিয়েছেন সব দিক থেকে। ফাইনাল ম্যাচে পারফর্ম করার চাপও কি তার উপর থাকবে? ভালো করে তো সবারই জানা, মিরপুরের উইকেট রাজশাহী বা বগুড়ার মতো না। ঢাকায় আসার আগে অন্য 2 ভেন্যুর একাধিক ম্যাচে 300 পেরোনো স্কোর দেখেছে এবারের বিসিএল। ক্রিকেটাররা সেখানে খেলতে বেশ পছন্দও করে। তবে মিরপুরে উইকেট নিয়ে তাদের মাঝে যে দ্বিধা আর অবিশ্বাস কাজ করে সেটা তো খোলাখুলিই শোনা গেছে অনেকের কাছে। সাব্বিরের দিক থেকে যদি বলা হয়, চিরাচরিত মিরপুরে উইকেটে তার ভূমিকা পালন করাও সহজ নয়। ফিনিশিং রোলে রান তোলার তাড়া থাকবেই। আর মাত্র একটা বার যদি সাব্বির ডেলিভার করেন এই টুর্নামেন্টে, তাহলে তা অনেক হিসাব নিকাশ বদলে দেবে। কারণ সাব্বির রান করলে যে তা ইম্প্যাক্টফুল হয়, দলকে ম্যাচ জেতায়, সেটা কি আর নতুন করে বলার অপেক্ষা রাখে? মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।